মুক্তিযোদ্ধা ব্যাস লাগিয়ে মুক্তিযোদ্ধার ভাতা পেতে পারে, তাহলে এই ব্যক্তি সেনাপ্রধান সেনা জিয়াউর রহমান ইনি কেন সম্মান পাবে না? তাদেরকে সম্মানী ভাতা দেওয়া হোক, কিন্তু যে ব্যক্তি মুক্তিযোদ্ধা প্রকৃত যেই মুক্তিযোদ্ধা সেই ব্যক্তিকে আমরা কেউ চিনি না। থাকে ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষ এবং ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষের মাটির সাথে মিশে যার ঘাম আছে সেই ব্যক্তিকে কিন্তু কেউ আজ পর্যন্ত মাথায় রাখে না। তাই আমি বলতে চাই, সেই ব্যক্তির চিত্র এবং ছবি আমি তাদেরকে দেখাতে চাই। আমি আজকের পর থেকে নাও দেখানোর সুযোগ পেতে পারি, আমি সেই ব্যক্তিকে দেখাতে চাই এবং ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষকে বোঝাতে চাই যে এই ব্যক্তি দেশের জন্য কি করেনি, কিন্তু আজকে তার কথা, তার সম্মান এই বাংলাদেশে হয় না। ভুয়া মুক্তিযোদ্ধা সেজে একজন মুক্তিযোদ্ধার সম্মানীয় ভাতা পায়, কিন্তু এই ব্যক্তির সম্মান দেওয়া হয় না। তিনি একজন সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনি সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনীর মাথা, কিন্তু এই ব্যক্তিকে কেউ সম্মান করে না। সে সম্মানীয় ভাতা পায় না, সম্মান পায়, কেউ তাকে সম্মান দেয় না, প্রকৃত সম্মান তিনি পায় না। আজকে যদি আজকে ৫৫ বছর বয়সে তিনি যদি মুক্তিযোদ্ধা ব্যাস লাগিয়ে মুক্তিযোদ্ধার ভাতা পেতে পারে, তাহলে এই ব্যক্তি সেনাপ্রধান সেনা জিয়াউর রহমান ইনি কেন সম্মান পাবে না? আমার প্রশ্ন হচ্ছে এটা। আজকে দেখেন দিব্যি বাংলাদেশে প্রকৃত অন্যায় করে প্রকাশ্য দিবালোকে যে প্রকৃত দোষী সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, আর আমার কি হচ্ছে, আমার দেশের ভালো মানুষকে নিয়ে জিম্মি করে তার নামে হামলা দিয়ে তাকে আজকে জেলে ভরা হচ্ছে। যেমন ডক্টর ইউনূসকে আমি বলি কিছু, আমি ব্যাখ্যা দেই আপনাদেরকে। উনি একজন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা, গ্রামীণ ব্যাংকের মালিক, সারা বিশ্বে তার নাম ছড়িয়েছে, নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আর আমি আজকে ওটা বলতে চাই, যিনি নোবেল পুরস্কার পেয়েছে তিনি কিভাবে ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষের সঙ্গে দুর্নীতি এবং বেইমানি করতে পারে? আপনারা ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষের কাছে শুনলে প্রত্যেকটা মানুষই বলবে যে না, এই ব্যক্তি একজন সৎ, যোগ্য, ভালো ব্যক্তি, যিনি মানুষ গড়ার কারিগর, যিনি মানুষ বাঁচিয়েছেন, মানুষ মারেননি, তিনি কিভাবে দুর্নীতি করতে পারে? তিনি কিভাবে দুর্নীতি হতে পারে? তাই আমি ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষকে আমি এই চিত্রটা তুলে ধরতে চাই। আজকে আমার বাংলাদেশ কোথায় গিয়েছে, আমি সত্য কথা বলার, আমি একজন বাংলাদেশের নাগরিক, আর এই নাগরিক হিসাবে আমার সত্য কথা বলা এবং তুলে ধরা আমার অগ্র অধিকার আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আপনি একজন মন্ত্রী, আর আপনি গণতন্ত্রের মা, আপনি এই মা হিসাবে আজকে এই ১৭ বছর যে করেছেন, দুর্ভিক্ষের ডালা আমাদের মাথায় তুলে দিয়েছেন। আমরা এই দুর্ভিক্ষের ডালা নিয়ে আজকে মানুষ আপনি বলেন যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ, বাংলাদেশ দরিদ্র মুক্ত দেশ। আপনি দরিদ্র আছে কি না আছে আপনি দেখেছেন? আপনি কমলাপুর স্টেশনে আসেন, এসে দেখেন কত দরিদ্র আছে। আপনি রাস্তায় আসে দেখেন কত দরিদ্র ঘুমাচ্ছে আজকে। দরিদ্র বাংলাদেশ বলেছেন দরিদ্র মুক্ত নয়, আসলে বাংলাদেশ দরিদ্র আছে, বাংলাদেশ ক্ষুধার্ত, এখনো ক্ষুধা নিয়ে ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষ এখনো ক্ষুধায় আছে। আমার ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষের যে কৃষক, যে কৃষি উৎপন্ন করে, আজকে যে কৃষকের টাকা নিয়ে আজকে বড় বড় ব্যাংক ব্যালেন্স করছেন, কিন্তু সেই কৃষকের কি ন্যায্য মূল্য দিয়েছেন? দেন নাই। আজকে আমার বাংলাদেশের যে কৃষক যে পচা আলু ফেলে দেয়, যেটা ফেলে দেয় সেটা ঢাকায় এসে ৬০ টাকা কেজি হয়, ১ কেজি আলুর দাম ৬০ টাকা হয়, 1 কেজি পেঁয়াজের দাম ২০০ টাকা হয়। কেন? আমার বাংলাদেশের শ্রমিক কি করে না? অবশ্যই করে। বাংলাদেশের যে শ্রমিক, সেই